এই আপু দাঁড়ান 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 দাঁড়ান, আমি উঠাই দিতেছি। এই তো সুযোগ, এই সুযোগে কামটা সেরে লাই। যাক, কাজ শেষ। আপু এই যে আপনার ব্যাগটা। আর আফা, আপনার যে অবস্থা, আপনি একটু সাবধানে চলাফেরা করেন আর নিজের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আইসা আপা, আপনি তাহলে থাকেন, আমি এখন আসি। আচ্ছা। এই বলদের কাছে এতগুলা টাকা, এটা আমি কল্পনাও করতে পারি নাই। যাক, আজকের দিনটা অনেক ভালো গেল। এক কাজ করি, এখান থেকে তাড়াতাড়ি কাটতে পারি, নাহলে বিপদে পড়তে পারি। যা, আজকে কঠিন একটা টাইম মারছি। এই ভাই দাঁড়ান, আপনি এদিক দিয়ে কই যাইতেছেন? ভাই আমি তো এদিক দিয়ে বাস স্ট্যান্ড যাইতাছি। ভাই এদিক দিয়ে বাস স্ট্যান্ড যাইতেছেন মানে? এটা তো বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা না। আরে ভাই, আপনারা কে বলছে এদিক দিয়ে বাস স্ট্যান্ড যাওয়া যায় না? আমি এই এলাকায় থাকি, আর আমি এলাকার প্রত্যেকটা অলিগলি চিনি, এদিক দিয়েও বাস স্ট্যান্ড যাওয়া যায়। ও আচ্ছা, এর লাগে এদিক দিয়ে বাস স্ট্যান্ড যাইতেছেন। তাহলে ভাই বাস স্ট্যান্ড কেন যাইতেছেন? আরে ভাই, আমি বাস স্ট্যান্ড যেতেছি কেন মানে, আমি বাস স্ট্যান্ড যেতেছি, আমি বাড়ি যাবো, আমার ছোট বোনের বিয়া। ও, আপনার ছোট বোনের বিয়ে? তাহলে তো অবশ্যই লগে অনেক টাকা পয়সা নিয়ে যাইতেছেন, তাই না? হ ভাই, আমার কাছে তো কিছু টাকা আছেই, আর আমি ওই পাশের এই কোম্পানিতে চাকরি করি। আর ভাই, আমার বোনের যেহেতু বিয়া, তাহলে তো কিছু টাকা পয়সা লাগবেই। তাই আমি অনেক দিন যাবত অনেক কষ্ট কইরা আমার বোনের বিয়ার জন্য টাকা গুছাইতেছি। কিন্তু ভাই, আপনি আমার টেয়ার কথা জিজ্ঞেসেন কি লিগা? ভাই আমি কেন আপনাকে টাকার কথা জিজ্ঞেলাম? এই রাস্তা কিন্তু তেমন একটা ভালো না, এখানে মাঝে মধ্যে চুরি ছিনতাই হয়। হ ভাই, আপনি ঠিকই কইছেন। সেদিন আমগো ফ্যাক্টরির সামনে থেকে এক মুরব্বুরে আটকাইয়া সব টাকা পয়সা রেখে দিছে। তাই তো আমি বুদ্ধি কইরা আমার ব্যাগের ভিতরে করে টাকা নিয়েছি, আর সেটা শক্ত করে লাগাই দিছি, যেন সহজে কেউ নিতে না পারে। ও আচ্ছা, আপনি খুব ভালো একটা কাজ করছেন। ব্যাগের ভিতরে টিয়াগুলো রাখিয়া চেনটা শক্ত করে লাগাইছেন। তারপরও ভাই, আপনি যেহেতু এই রাস্তা দিয়ে আইছেন, আপনার ব্যাগের চেনটা একটু খুলে দেখবেন যে আপনার টিয়া পয়সাগুলো আছে কিনা। আরে ভাই, আপনি কি আমার ব্যাগ কল মনে করছেন? আমি অনেক চালাক। আমি যখন এই রুট দিয়ে আইছি, তখন আমার ব্যাগটা 2-3 বার চেক করে দেখছি, চেন লাগানো আছে। আরে ভাই, আপনি ব্যাগ কল না, আপনি অনেক চালাক, এটা আমিও বুঝতে পারছি। তারপরও আমি বলি কি, আপনি একটু ভালো করে চেক করে দেখেন। আরে ভাই, আপনি বারবার আমার টাকার কথা জিজ্ঞেসেন কেন? এখন তো আপনারই আমার সন্দেহ হইতাছে। আরে ভাই, আমারও সন্দেহ করার কিছু নাই, আমি আপনার ভালোর জন্যই জিগাইতেছি। এখন যদি আপনি টাকাগুলো চেক না দেন, পরে কিন্তু ঠিকই পস্তাইবেন। আচ্ছা ভাই, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাইলে আমার ব্যাগটা চেক করে দেখি আমার সবগুলো টাকা আছে কিনা। হ্যাঁ, আমার ব্যাগের চেনগুলা আর আমার টাকা। হায় হায়, আমার কতগুলা টাকা আসলে এই ব্যাগে। এখন আমার বোনের বিয়া দিব কেমনে? আমার টিয়া কই গেল? ভাই আমি তো এনে টিয়া গুলো রাখছিলাম। ভাই, আপনি তো আমার টিয়ার কথা বারবার জিজ্ঞাইতেছিলেন। ভাই ভাই, আপনি আমার টিয়া গুলো বাড়ি করে দেন। আরে উড়েন তো উড়েন ভাই, এখন আর কান্দাড়ি করে লাভ নাই। আপনার টাকা অনেক আগেই নিয়ে গেছে, আর কে নিছে, কোথায় টাকাটা নিয়ে গেছে, এটা কিন্তু আমি ভালো করে জানি। এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, দেখি কি করা যায়, চলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। যাক, আজকে ভালো একটা দান মারছি। এতদিন চুরি করি, কোনোদিন এক লগে এতগুলা টাকা পাই নাই। এখানে 1.5 লাখ টাকা আছে। এই টাকাগুলো দিয়া 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবো, আর 50,000 টাকা দিয়া জামা কাপড়, 3 পিস আর পেটটা ভরে খামু। এই কিরে, আমার টাকার ভাগ কোথায়? আমার টাকার ভাগ দিবি না? আরে আপনারা কারা? আমার টাকার ভাগ আপনাকে কেন দিব? এগুলো তো আমার টাকা। তোর টাকা মানে? তুই যে টাকাগুলো চুরি করে আনছস, এটা কিন্তু আমি ভালো করে জানি। আরে কি বলতেছেন? আমার গায়ে কি লেখা আছে আমি চোর? আপনি কি বলতে চাচ্ছেন? রাস্তাঘাটে মেয়ে দেখলে আপনারা সম্মান করতে জানেন না, আর যাকে তাকে চোর মনে করেন। এ রাইট আপনাকে কে দিছে? রাইট রাইট করতেছস, তোর রাইট আমি বাইর করতেছি। আমার কাছে এমন একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখলে তোর চোখ কপাল উড়ে যাইব। এই ভিডিওটা দেখতো। ইয়ে মানে? হ্যাঁ, তুই কি করতেছস? তুই কি টাকাগুলো ঠিকভাবে দিবি, নাকি এই ভিডিও নিয়ে পুলিশের কাছে যাব? কোনটা করব? না না ভাই, এই কাজটা ভুলেও করেন না। পুলিশের কাছে যাওয়ার দরকার নাই। আমি টাকাগুলো আপনাকে দিয়ে দিতেছি, টাকাগুলো নেন আর আমারে মাফ করে দেন। ভাই দেখেন তো, এগুলো আপনার টাকা নাকি? ও ভাই,
এইগুলো আমার অনেক কষ্টে জমানো টাকা। আর এই চোরের বাচ্চা, তুই যে টাকা গুলো নিছস, এই টাকা সম্বন্ধে তুই জানো কালকে আমার বোনের বিয়া। আর এই টাকাগুলো যদি আমি এখন না পাইতাম তাইলে হয়তো বা আমার বোনের বিয়েটা ভেঙে যাইতো। আর ভাই, এই চোররে আপনি মাফ করবেন না, এই চোররে আপনি পুলিশে দেন। ভাই থামেন, আপনি আপনি টাকাগুলো পাইছেন না, এই টাকাগুলো নিয়ে আপনি সোজা বাড়িতে যান, বাড়িতে গিয়ে বোনের বিয়ে দেন। যান যান, তাড়াতাড়ি যান। আর ভাই খামাখা আপনি কোনো জামালাই জড়ান না, যদি কোনো জামালাই জড়ান পরে দেখবেন এই টাকাগুলো খরচ হয়ে গেছে। আপনি কোনো জামালাই না জড়াইয়া তাড়াতাড়ি বাড়িতে যান। আচ্ছা ভাই, ঠিক আছে। আর শোন, তোর যদি আর কোনোদিন এসব কাজে আমি দেখছি তাহলে তোর খবর আছে। বিশেষ করে তোর এই এলাকায় যেন আর না দেখি। যা যা আনতে। উরি বাবারে, তো ভিউয়ার্স, আমাদের আশেপাশে এমন অনেক অসাধু চক্র রয়েছে যারা কিনা বিভিন্ন কায়দা অবলম্বন করে আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। অতএব আমাদের করণীয় হচ্ছে চোখ কান খোলা রেখে চলাফেরা করা। তো আজকের ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।